আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। চলে আসলাম নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফগণ গত 28 জানুয়ারি 2025 সালে রাত 12:01 থেকে বাংলাদেশের সকল ট্রেন পরিচালনা বন্ধ করে দেয়। আপনারা এই ধর্মঘটকে অনেকে অন্যরকমভাবে দেখছেন। তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই যে আপনাদের সুবিধার্থে কিছু বোঝাই যে রানিং স্টাফ বলতে কি বোঝানো হয়। রানিং স্টাফ বা জরুরি স্টাফ হচ্ছে সরকারি গুরুত্বপূর্ণ একটি পদ। আমরা সকলেই জানি যে সরকারি চাকরিতে একটি নির্দিষ্ট নীতিমালা রয়েছে যে সরকারি চাকরি 8 ঘন্টা হয়ে থাকে, কিন্তু একজন রানিং স্টাফ ট্রেনের চাকা সচল রাখতে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত ডিউটি করে থাকে। আর তাদের যে 8 ঘন্টার পরে যে বাড়তি ডিউটিটা রয়েছে বা ওভারটাইম ডিউটি, সেই ওভারটাইম ডিউটির জন্য 1862 সালে ব্রিটিশ আমল থেকেই তাদেরকে ওভারটাইমের জন্য নির্দিষ্ট টাকা দিতে হয়, যেটার জন্য আমরাও একমত। কারণ সরকারি চাকরিতে শুক্র শনিবার বন্ধ থাকলেও এই সকল রানিং স্টাফ বা জরুরি স্টাফদের কোনো প্রকার বন্ধ নেই। তারা তাদের যে ডিউটি রয়েছে সেটি কিন্তু বাড়তি সময় বা অতিরিক্ত সময় বা ওভারটাইম যেটাকে বলা চলে সেইটি করে ট্রেনের চাকা সচল রেখেছেন। সেই কারণে যে মাইলেজ রয়েছে বা ওভারটাইমের টাকা সেইটি কিন্তু অবশ্যই পরিশোধ করতে হবে তাদের। তো এই কারণে 28 তারিখ 12:01 থেকে 29 তারিখ রাত 2টার পর পর্যন্ত সারা বাংলাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রানিং স্টাফ বা জরুরি স্টাফগণ। তারা তাদের ন্যায্য যে বেতন রয়েছে সেইটি তারা চেয়েছেন। তো সর্বশেষ তথ্য মতে উক্ত সমস্যাটি সমাধান হয়েছে অলরেডি। রানিং স্টাফগণ তারাও তাদের যে নির্দিষ্ট ডিউটি রয়েছে সেই ডিউটিতে বা কর্মস্থলে যোগদান করেছেন। তো আজ 29 জানুয়ারি 2025 সাল। আজকে কয়েকটি ট্রেনের যাত্রা বাতিল হয়েছে। তার মধ্যে হচ্ছে খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস, চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস, গোবরা থেকে রাজশাহী অভিমুখী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, ঢাকা থেকে লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস এবং 456 ডাউন লোকাল বুড়িমারি হতে লালমনিরহাট যে ট্রেনটি রয়েছে সেইটিও বাতিল করা হয়েছে। উল্লেখযোগ্য যে নীল সাগরের রেক দ্বারা ঢাকা থেকে আজকে চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি পরিচালনা করা হবে। অন্যদিকে আজকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের অফ ডে রয়েছে ঢাকা থেকে, সেই রেক দ্বারা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হচ্ছে। 28 জানুয়ারি ভোরে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর উক্ত ট্রেনটি আর খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়নি। একদিন পুরো কমলাপুরের শহরতলি রেল স্টেশনে ছিল। অতএব পরবর্তীতে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারাই আজকে ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে যাচ্ছে রূপসী বাংলা এক্সপ্রেস। উক্ত ট্রেনটি আবারও বেনাপোল থেকে ঢাকা এসে রাতে খুলনাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেন হয়ে ফের যাবে খুলনার উদ্দেশ্যে। আর রূপসী বাংলা জাহানাবাদ এক্সপ্রেসের রেক দ্বারা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পরিচালনা করা হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তাহলে আপনারা উপভোগ করুন সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রেক দ্বারা পরিচালনা করা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনকে। হালকা বিলম্বে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে কাশিয়ানী জংশন হয়ে বেনাপোলের উদ্দেশ্যে চলে গেল বেনাপোল অভিমুখী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। আজকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনেরও 2 জোড়া ট্রিপ যাত্রা বাতিল করা হয়েছে। তার প্রধান কারণ হচ্ছে যে যখন ধর্মঘট শুরু হয় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ট্রেনে। এতে করে ঢাকা লোকোশেড থেকে লোকোমোটিভ কমলাপুরের শহরতলি প্ল্যাটফর্মে যে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি রাখা রয়েছে সেখানে আসতে পারেনি। পরবর্তীতে কমলাপুর রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মে 8 নং প্ল্যাটফর্ম থেকে ট্রেন সরানোর পর উক্ত লোকোমোটিভটি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের র্যাকের সামনে আসে এবং সংযুক্ত হয়ে
6 ডাউন হয়ে বিশাল বিলম্বে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে আসে। তো এখন দেখতে পাচ্ছেন যে বিশাল বিলম্বে ছেড়ে আসা 6 ডাউন নারায়ণগঞ্জ কমিউটার অল্প কিছু যাত্রী নিয়ে শ্যামপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করছে। আর তার আজকের লোকোমোটিভ হচ্ছে 23-12। উক্ত ট্রেনটি 11টা 21 মিনিটে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন প্রবেশ করে। আজকে ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি বিলম্বে চলাচল করবে। যেহেতু উক্ত ট্রেনটি আজকে বিলম্বে চলছে, তাই তার শিডিউলটি ঠিক করা হয়তো পসিবল হবে না। উক্ত ট্রেনটি 1 মিনিট যাত্রা বিরতি করে আবারও শ্যামপুর থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে ছুটে চলছে। অন্যদিকে উক্ত সময়ে নকশিকাথা কমিউটার ট্রেনটি কিন্তু ঢাকায় প্রবেশ করছিল। এখানে একটি মজার ব্যাপার হচ্ছে যে নকশিকাথা কমিউটার ট্রেনটি গেল 28 তারিখ সকাল 10টার দিকে খুলনা থেকে গ্যান্ডারিয়া এসে তার যাত্রা বিরতি প্রদান করে, কিন্তু উক্ত ট্রেনটি আর গ্যান্ডারিয়া ছেড়ে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন যেতে পারেনি। ট্রেনটি টানা 1 দিন গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে অবস্থান করেছিল। তার কারণ হচ্ছে যে কমলাপুর রেলওয়ে স্টেশনের কোনো প্ল্যাটফর্ম ফাঁকা ছিল না। পরবর্তীতে 1 দিন যাত্রা বিরতি সম্পন্ন করে আজকে সকাল 11টা 22 মিনিটের দিকে গ্যান্ডারিয়া থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। ব্যাপারটি একটু হাস্যকর টাইপের যে খুলনা থেকে সারা পথ ট্রেনটি বিভিন্ন রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনে পুরো 1 দিন প্লাস বা 24 ঘন্টা প্লাস যাত্রা বিরতি প্রদান করে পরবর্তীতে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। তো এই মাত্র চলে গেল নারায়ণগঞ্জ অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি। পরবর্তীতে উক্ত ট্রেনটি লোকো রিভার্স করে আবারও নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে চলে এসেছে। উক্ত ট্রেনটি যখন শ্যামপুর রেলওয়ে স্টেশন প্রবেশ করে তখন খুলনাগামী নকশিকাথা কমিউটার ট্রেনটি গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন প্রবেশ করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মাত্র নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন প্রবেশ করলো। ট্রেনটি এখানে কিছু সময় যাত্রা বিরতি দিয়ে ফের আবারও ঢাকা কমলাপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তার পরবর্তী যাত্রা বিরতি হচ্ছে গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন। এখন কিন্তু গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন যেতে আর ক্রসিংয়ে পড়তে হয় না নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনকে, কারণ এখন নারায়ণগঞ্জের ট্রেন তার নিজস্ব যে রেলপথ রয়েছে সেই নিজস্ব রেলপথের মাধ্যমেই ঢাকা গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশন প্রবেশ করতে পারে এবং পদ্মা সেতু ট্রেনগুলো তার নিজস্ব রেলপথ দিয়েই গ্যান্ডারিয়া প্রবেশ করে। তো এইভাবেই আপাতত পরিচালনা করা হচ্ছে নারায়ণগঞ্জের এবং পদ্মা সেতু রুটের ট্রেনগুলো। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনটি ফার্স্ট ট্রিপে বেশ ভালোই যাত্রী নিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। অন্যদিকে নকশিকাথা কমিউটার ট্রেনটিও গ্যান্ডারিয়া থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসছে। কিছুক্ষণ পর সেইটি আপনাকে দেখাবো। তার আগে জানিয়ে রাখতে চাই আজকে মধুমতি এক্সপ্রেস ট্রেনও পদ্মা সেতু রুটে চলাচল করছে। আজকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক বন্ধ রয়েছে। আর রূপসী বাংলা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের র্যাকে খুলনা থেকে পুরাদহ কুষ্টিয়া ভাঙা হয়ে ঢাকা আসবে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস। চলুন আমরা এখন সরাসরি আপনাদেরকে নকশিকাথা কমিউটার ট্রেনের ভিডিও দেখিয়ে আজকের ভিডিওটি সম্পন্ন বা শেষ করি। গ্যান্ডারিয়া রেলওয়ে স্টেশনের একেবারে পাশে 2 নং প্ল্যাটফর্ম লক্ষ্য করলে দেখতে পাবেন যে নকশিকাথা কমিউটার ট্রেনটি থেমে রয়েছে। উক্ত ট্রেনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন গিয়ে তার লোকোমোটিভ রিভার্স করে পরবর্তীতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আজকে নকশিকাথা কমিউটার ট্রেনটি বিশাল বিলম্বে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করেছে। উক্ত ট্রেনটি আমি যে স্থানে রয়েছি শ্যামপুর রেলগেট, সেই শ্যামপুর রেলগেট অতিক্রম করেছিল 12টা 38 মিনিটে। আর ট্রেনটি বিলম্ব হওয়া সত্ত্বেও আজকে বেশ ভালো যাত্রী পেয়েছে, কারণ পদ্মা সেতু রুটে এই একটি মাত্রই কমিউটার ট্রেন সার্ভিস রয়েছে, যেই ট্রেনের মাধ্যমে অল্প টাকায় ঢাকা থেকে কুষ্টিয়া পুরাদহ হয়ে খুলনা পর্যন্ত যাওয়া যায় এবং মাঝপথে অনেক রেল স্টেশনেই এই ট্রেনের যাত্রা বিরতি রয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।